जय श्री राम, जय जय श्री राम। श्री राम की श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम। শুনলে কুম্ভকর্ণ, শূর্পণখা কি বলল? ত্রিভুবন সুন্দরী রূপসজ্জা করে আসছে। আমার তো আগ্রহ বেড়ে যাচ্ছে ভ্রাতা দশানন। স্বামী, আমাদের ভোজন পর্ব শুরু করা উচিত। হ্যাঁ জ্যেষ্ঠ, কারণ ভ্রাতা কুম্ভকর্ণের হয়তো খিদে পেয়েছে। সীতার আসা পর্যন্ত কুম্ভকর্ণ অবশ্যই অপেক্ষা করবে। সীতা? ওই ত্রিভুবন সুন্দরীর নাম। মিথিলার রাজা জনকের কন্যা? হ্যাঁ, ওই সীতা। এবার আমাদের পরিবারের একজন হতে চলেছে। প্রথমবার আমাদের সঙ্গে ভোজন করবে। তারপর আমাদের বিবাহ সম্পন্ন হবে। প্রণাম লঙ্কেশ। প্রণাম মহারাজ কুম্ভকর্ণ। ত্রিজটা, সীতা কোথায়? সীতা লঙ্কার রাজপরিবারের স্ত্রীদের জন্য উপহার পাঠিয়েছে মহারাজ। সীতা? কিন্তু ওর কাছে উপঢৌকন কোথা থেকে এলো? দশানন লঙ্কেশ বলেছিলেন সীতা যা চায় তা তাকে দিয়ে দেওয়া হোক, সেই জন্য আমি। ও যা চেয়েছে তুমি দিয়ে দিয়েছো। খুব ভালো করেছো ত্রিজটা। আমি সীতার এই ব্যবহারে অত্যন্ত প্রসন্ন। অনুজ কুম্ভকর্ণ, সীতা অত্যন্ত সুন্দরী, অত্যন্ত বুদ্ধিমতী। দেখতে পাচ্ছ, লঙ্কেশের পরিবারের সঙ্গে পরিচিত হবার আগে ও আমাদের পরিবারের স্ত্রীদের সান্নিধ্যে আসতে চায়। উপহারের সাথে সাথে সীতা বার্তাও পাঠিয়েছে মহারাজ। আপনার অনুমতি থাকলে তবেই আমি শোনাবো। অনুমতি দিচ্ছি ত্রিজটা, অনুমতি দিচ্ছি। সংবাদ শোনাও ত্রিজটা। লঙ্কার সমস্ত স্ত্রীকে সীতার প্রণাম। অনাচারী, অধর্মী রাবণের এই সাম্রাজ্যের প্রত্যেক স্ত্রী নিজের স্বামী, পুত্র, নাতি, দেবর, ভাসুর, জামাতা সবাইকে চিরকালের জন্য হারাতে চলেছেন।
কারণ রঘুনন্দনের সেই বানকে আটকানোর শক্তি না রাবণের কাছে আছে আর না মেঘনাথের কাছে আছে। সমস্ত স্ত্রী বিধবা হতে চলেছেন, সেই জন্য আমি আগেই আপনাদের সবাইকে বিধবার বস্ত্র পাঠিয়েছি। আপনাদের পরিবারে যা যা উৎসব পালন করার, তাই আমার রঘুনন্দন আর দেওরের এই লঙ্কায় পদার্পণ করার আগেই পালন করে নিন, কারণ ওনারা আসলেই এই লঙ্কার সমস্ত পরিবার ধ্বংস হয়ে যাবে। আর তারপর কখনোই উৎসব পালিত হবে না। দশাননের যে ভ্রাতা নিদ্রা থেকে উঠেছেন, সে রঘুনন্দনের কৃপায় খুব শীঘ্রই কাল নিদ্রার অধীনে যাবেন। চিতা! ওয়াহ! 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 আহ! চিতা! जय श्री राम। जय श्री राम। সূর্যপুত্র সুগ্রীবের প্রণাম গ্রহণ করুন। মহারাজ সুগ্রীবকে দশরথ নন্দন শ্রীরামের দূত লক্ষণের প্রণাম। দয়া করে আপনি আসন গ্রহণ করুন। ক্ষমা করবেন মহারাজ সুগ্রীব, দূতের কার্য প্রভুর বার্তা প্রেরণ করা, শিষ্টাচারে মগ্ন হওয়া নয়। আমি না এখানে আসন গ্রহণ করতে এসেছি আর না বিশ্রাম করতে। আমি তো এখানে মহারাজ সুগ্রীবকে স্মরণ করাতে এসেছি যে উনি ওনার প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। মিথ্যেবাদী আর স্বার্থপর সুগ্রীব, শ্রীরামের পরাক্রম আর প্রতাপ দ্বারা আপনার সর্বকার্য সিদ্ধি হয়েছে। রাজ্য, বৈভব আর স্ত্রী সুখ পেয়ে আপনি ভোগ বিলাসে লিপ্ত হয়েছেন। আপনি কি মনে করেন মহারাজ সুগ্রীব যে আমরা কেবল আপনার সহায়তার উপর নির্ভর করছি? এটা ভুলে যাবেন না বানররাজ, যে অমোঘ বান পৃথিবীর সব থেকে মহাবলী বালির মৃত্যুর কারণ হয়েছে তা এখনো শ্রীরামের তুনিরে আছে। আর যে পথে বালি পরলোক গমন করেছে সে পথ এখনো খোলা আছে। বীর লক্ষণ, একজন মিত্র বা রাজার জন্য এত কঠোর শব্দের প্রয়োগ উচিত নয়। বিশেষত আপনার মতো উদার বিচার মনস্ক মানুষের আর বুদ্ধিমান দূতের মুখ থেকে এই শব্দ প্রয়োগ উচিত নয়। আর বানররাজ সুগ্রীব যা করেছেন তা উচিত করেছেন। না ভ্রাতা লক্ষণ, সেটা উচিত নয়। কিন্তু না তো মহারাজ সুগ্রীব অকৃতজ্ঞ আর না মিথ্যাবাদী। উনি প্রভু শ্রীরাম যেসব উপকার করেছেন সেসব ভোলেননি, আর না তো মিত্রতার শপথ ভঙ্গ করেছেন। আপনি বিশ্বাস করুন রাজকুমার লক্ষণ, মহারাজ সুগ্রীব শ্রীরামচন্দ্রের কার্য করার জন্য সম্পূর্ণ সতর্ক রয়েছেন। ভ্রাতা লক্ষণ, আপনার এখানে আসার পূর্বেই মহারাজ সুগ্রীব বীর বানরদের দল চতুর্দিক থেকে সংগঠিত করে একত্রিত করার জন্য নল আর নীল দুজনকে পাঠিয়ে দিয়েছেন। আমরা সমস্ত বানরগণকে সংগঠিত করে প্রভু শ্রীরামের চরণে উপস্থিত হতেই যাচ্ছিলাম, তার আগেই আপনি এলেন। মহারাজ সুগ্রীব অনেক কষ্ট পেয়েছেন, গভীর কষ্ট। সেই জন্য রাজবৈভবের বিলাসে ওনার সময়ের খেয়াল ছিল না। এইটুকু অপরাধ নিশ্চয়ই হয়েছে ওনার। মহারাজ সুগ্রীব, আমার উগ্র স্বভাবের জন্য যদি আমি আপনাকে কিছু অনুচিত বলে থাকি তার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। না না সৌমিত্র,
এসব কথা বলে আমায় লজ্জিত করবেন না। বানরকুল তো রঘুকুলের কাছে সর্বদা ঋণী থাকবে। মহারাজ সুগ্রীব, আপনাকে প্রভু শ্রীরামের কাছে স্বয়ং গিয়েই আশ্বাস দিতে হবে, অন্যথা ভ্রাতা লক্ষণের মতোই ওনার মনেও আপনার প্রতি কোনো রকমের ভ্রম উৎপন্ন হতে পারে। হনুমান ঠিক বলছেন মহারাজ, আপনার এই মুহূর্তে শ্রীরামের কাছে যাওয়া উচিত। আপনি ঠিকই বলছেন, আমি রঘুনন্দনের সেবায় অবশ্যই যাব। আমি সীতাকে তার দুঃসাহসের দণ্ড অবশ্যই দেব। ওকে ওর দুঃসাহসের দণ্ড আমি অবশ্যই দেব। দণ্ড তো দিতেই হবে ভ্রাতাশ্রী, সীতার মধ্যে অনেক অহংকার আছে। ওনার জেদ খুব তাড়াতাড়ি ভঙ্গ হবে পিতাশ্রী, যখন আমরা রামের ওপর আক্রমণ করে ওনাকে বিধবা করে দেব আর বিধবার বস্ত্র পাঠাবো, আর তারপরে বিবাহের বস্ত্র। না অক্ষয় কুমার, যে কোনো নারীর কাছে এই লঙ্কাতে ভয়ের বাতাবরণ তৈরি করা কখনোই উচিত নয়। স্বামী, আমি চাই যে আপনি সীতাকে সম্মানের সাথে তার স্বামী শ্রীরামের কাছে পাঠিয়ে দিন। দেখো কুম্ভকর্ণ, তোমার ভ্রাতা আর ভ্রাতৃবধূ কতটা ভীত। ক্ষমা করবেন ভ্রাতা, বৌরানী আর বিভীষণ উচিত কথাই বলছে। কাকা, নিদ্রা থেকে জেগেছেন, কিন্তু মনে হচ্ছে ওনার বুদ্ধি এখনো নিদ্রার অধীনেই আছে, তাই জন্যই এরকম বলছেন। শূর্পণখা, আমি তো ভ্রাতা দশাননের ভালোর জন্যই বলছি। কুম্ভকর্ণ, এই সব কথা বলে তুমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতাকে অপমান করছো। ক্ষমা করবেন জ্যেষ্ঠ ভ্রাতা, আমি যদি আপনাকে সঠিক পরামর্শ না দিই তাহলে ইতিহাস আমাকে ক্ষমা করবে না। আপনার কথায় আমি অনুমান করতে পারছি যে আপনি সীতা দেবীকে হরণ করে এনেছেন, যা সর্বদাই অনুচিত। কুম্ভকর্ণ, আমার স্মরণে আছে ভ্রাতাশ্রী, লঙ্কায় একবার সংবাদ এসেছিল যে মিথিলার রাজা জনকের কন্যা সীতা ভগবান শিবের ওই ধনুক সহজেই তুলে নিয়েছিল, যা বড় বড় বলবানও তুলতে পারেনি। আপনার কি তা স্মরণে নেই ভ্রাতাশ্রী? এর অর্থ হলো এটাই যে সীতা দেবী মহাদেবের আশীর্বাদ ধন্যা। তাহলে আপনি কি ভগবান শিবকে প্রতিস্পর্ধা দেখাবেন? কুম্ভকর্ণ, মহাদেব শিব শঙ্করের আশীর্বাদ এই লঙ্কেশ প্রাপ্ত করেছে। আপনি এটা ভুলে যাচ্ছেন ভ্রাতাশ্রী যে সীতাপতি রাম ভগবানেরই মনুষ্যরূপ, আর সীতা সাক্ষাৎ পরমেশ্বরীর অবতার। আপনি ওদের সঙ্গে শত্রুতা করবেন না। আমি আপনার কাছে করজোরে মিনতি করছি যে সীতাকে রামের কাছে ফেরত পাঠিয়ে দিন, অন্যথায় সমগ্র রাক্ষসকুলের বিনাশ হবে। বিনাশ তো তোমার বুদ্ধির হয়েছে কুম্ভকর্ণ। লঙ্কার জন্য এটাই ভালো হবে। যাও, গিয়ে নিদ্রামগ্ন হও। আমি আমার আনন্দে তোমাকে সম্মিলিত করতে চাইছিলাম, আর তুমি আমার এই আনন্দে আগুন লাগাতে চাইছো। লঙ্কেশ জীবিত থাকা পর্যন্ত সীতা রামের কাছে কিছুতেই যাবে না, ও লঙ্কাতেই থাকবে। লঙ্কারই পাটরানী হবে একদিন ও। ভ্রাতাশ্রী, অনুজ হওয়ার কারণে আপনার আজ্ঞা পালন করা আমার ধর্ম, আর আমি আমার ধর্মের পালন অবশ্যই করব। যদি আপনার সঙ্গে রামের যুদ্ধ হয় তাহলে আমাকে জাগিয়ে দেবেন। আপনাকে বিজয়ী করার জন্য যুদ্ধের যজ্ঞে আমি আমার প্রাণের আহুতি দিয়ে দেব। কিন্তু তাও আমি এখনো বলছি যে সীতাকে লঙ্কায় এনে আপনি লঙ্কার সঙ্গে সঙ্গে সমগ্র রাক্ষসকুলকে বিনাশের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছেন। কুম্ভকর্ণ, প্রণাম। কি ভেবে তুমি আমার পরিবারের স্ত্রীদের জন্য শ্বেত বস্ত্র পাঠিয়েছ? আমাকে তিরস্কার করে তুমি খুব আনন্দ পাও, তাই না? অনেক অহংকার তোমার পতিব্রতের ওপর।
এক পলকের মধ্যে আমি ধর্মের সমস্ত সীমা লঙ্ঘন করব। কারোর এত সাহস নেই যে এই লঙ্কেশকে আটকাতে পারে। আমি দশানন। সীতা, আমার পরাক্রম সম্পর্কে অবগত হও। আমার আজ্ঞায় সূর্য কেঁপে ওঠে, চন্দ্র শীতলতা প্রদান করে, বায়ু প্রবাহিত হয়, মেঘ গর্জন করতে করতে বর্ষণে রূপান্তরিত হয়। ত্রিভুবনে সবাই আমার নাম শুনে কেঁপে ওঠে। দেবতা, দানব, মানব কেউ এরকম নেই যে লঙ্কেশের সামনে নিজের মাথা নত করে না। চার বেদ আমার কণ্ঠস্থ, নবগ্রহের ওপর আমার আধিপত্য রয়েছে। যমরাজ নিজেও আমাকে দেখলেই পুষ্পহার পরিয়ে আমার চরণ বন্দনা করে। আর তুমি আমাকে অবজ্ঞা করছো, আমাকে কার বলে বলিয়ান হয়ে? ওই বনবাসী রামের বলে। চোখ থাকতে অন্ধ, নিজেকে অনেক বলশালী মনে করিস না তুই? ভুলে গেছিস নিজের মিত্র বালিকে? ভুলে গেছিস ওকে, যে তোকে তার বাহু দিয়ে চেপে ধরে 4 সমুদ্র ঘুরে ঘুরে সন্ধ্যা বন্দনা করেছিল? সীতা, जय श्री राम। जय श्री राम। যে প্রভু শ্রীরামের একটা বাণ থেকে ওই বলশালী বালি বাঁচতে পারল না, তোর জন্য তো ওনার এক মুষ্টি প্রহারই যথেষ্ট তোকে যমলোকে পাঠানোর জন্য। আর তোর বিনাশের জন্য আমার হাতের এই তৃণটুকুই যথেষ্ট। তোমার হাতের ওই তৃণ লঙ্কেশের শক্তিকে সে আটকাবে। এটাকে সামান্য তৃণ মনে করিস না দুষ্ট। এতে প্রভু শ্রী রামের নাম আছে, যে আমাকে রক্ষা করে। ওনার শক্তি আছে যা সমগ্র সৃষ্টিকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। নিজেকে যদি এতই বলশালী মনে করতিস, এতই পরাক্রমী মনে করতিস, তাহলে আমার স্বামী প্রভু শ্রী রামের অনুপস্থিতিতে আমাকে হরণ করতিস না, তাও আবার ছদ্মবেশে। অধর্মী, পরস্ত্রীকে বলপূর্বক হরণ করা রাক্ষসদের ধর্ম, সীতা। আরো একটা কথা মনে রেখো, আমি হলাম সর্বশ্রেষ্ঠ পুরুষ। আমার 10 শির, 10 বিদ্যা, 10 আয়ুধ, 10 গোত্র আর 10 রকম কলার প্রতীক। এই সমস্ত কলা অগ্নিসম। ধূম্র কলা হলো ধোঁয়া, উষ্মা কলা হলো উষ্ণতা, জয়রঞ্জনী কলাতে আগুনের শিখা বেরোতে থাকে। দেখতে চাও? তাহলে দেখো। চাই না দেখতে আমি তোর শক্তির প্রদর্শন। আমার ওপর তোর কোনো বিদ্যার কোনো প্রভাব পড়বে না। তোর 10 মস্তক কাম, ক্রোধ, সুরা, মোহ, লোভ, ঈর্ষা, আড়ম্বর, মহত্ত্বাকাঙ্ক্ষা, মাৎসর্য আর অহংকারের প্রতীক। সীতা, তোর এই 10 মস্তকের জন্য বারবার তুই অহংকার করছিস। আমার স্বামী প্রভু শ্রী রামের বিরাট রূপ যখন দেখবি, তখন নিজের সব বিদ্যাই ভুলে যাবি। কিন্তু তুই পাপী, তুই দুষ্ট। আমার প্রভুর বিরাট রূপ দেখার যোগ্যই তুই নস। আমি জানি ওনার কি মহিমা। আমাকে এই ত্রিলোকের কথা বলছিস তুই? আমার প্রভু সমগ্র সৃষ্টির স্বামী। উনি পালন করেন, উনি রক্ষা করেন, আর উনি সংহার করেন।
श्री राम